আল্লাহ বলছেন ওইটার নাম হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। বাচ্চাটার শরীর অনেক দিন খারাপ, কেসটা এখনো জিতা যাচ্ছে না, বিপদটা কাটে না, রোগ বালায় গ্রেপ্তার, এই ঝামেলা সেই ঝামেলা, কি করবো, চল উমুক দরগায় চলে যা, উমুক মাজারে চলে যা, খুলনা খানজানিতে চলে যা, যাওয়ার পর ওখানে একটা মান্নত দিয়ে আয়। মান্নত নিয়ে গেছে ছাগল, যাওয়ার পরে বাবার ওই জায়গায় কুরবানি, ওই জায়গায় নিয়ে গেছে পোলাও ডেক ভরে, ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে দিয়েছে মান্নত। জিজ্ঞাসা করছে এই বেটা ওই লোক কি তোর রোগ ভালো করতে পারে নাকি, ওই লোক কি তোর রিজিক বাড়াতে পারে নাকি, ওই জায়গায় গেলি কেন? বলছে ওই লোক কিছুই করতে পারি না। তো গেলাম কেন জানো নাকি? গেলাম এই জন্য, উনি বড় আল্লাহর ওলি, আমিও তো স্বীকার করি উনি আল্লাহর ওলি, তো হয়েছে কি উনি আল্লাহর ওলি, উনি দিতে পারে না, কিন্তু উনার কাছে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় কিন্তু বাবা খান জাহান আলীর মাধ্যম দিয়ে দেয়। এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য না। এরকম মুসলমান আছে নাকি ভাই? আছে, আছে। আপনি বলবেন আমি বুঝতাম না। আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করছে মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাকে খাওয়ায় কে? সায়াকুলুন আল্লাহ, আল্লাহ খাওয়ায়। বলো কি? আরে মাইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, আম্মাইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমার চোখ দিয়ে দেখায় কে, কান দিয়ে শোনায় কে? আবু জেহেল বলে আল্লাহ। তো তুমি লাত ও জামানাতের কাছে কেন যাও? বলে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ও খাওয়ায় না, ও পড়ায় না, কিন্তু আল্লাহর বড় পয়গম্বর, আল্লাহর ফেরেশতার প্রতিকৃতি, বড় মাহবুব, প্রিয় আল্লাহর, ওর কাছে যদি একটা ছাগল মান্নত দেয়, ওকে যদি দুধ দিয়ে গোসল করায়, ওর ওই জায়গা থেকে যদি সুতা ছয় নিয়ে আসে হাতে বান্ধি, তাহলে ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু লাচুদ জামানাতের মাধ্যমে দেয়। ওর বিশ্বাস ছিল এইটা, আর আপনার বিশ্বাস উমুক মাজার, তুমুক ফকির, তুমুক আউলিয়া, উনারা কিছু করতে পারে না, উনাকে দিলে উনি বড় আউলিয়া, ও আল্লাহ খুশি হয়, উনার মাজারে দিলে উনি আল্লাহ দেয় কিন্তু উনার মাধ্যম দিয়ে দেয়। তাহলে উনার বিশ্বাস আর আবু জেহেলের বিশ্বাসে পার্থক্য নাই। দুনিয়াতে আপনি যত ভাব চক্কর নিয়ে চলেন না কেন, হাসরের দিনে এই ঈমান নিয়ে গেলে আপনার আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হবে। এখন বলবেন হুজুর আমি বুঝতাম না, আমাকে অমুক হুজুর ফাঁসায় দিছে, আমার কি দোষ? আমি মূর্খ মানুষ ছিলাম, এই অঞ্চলে আমি কিছুই বুঝি না। আল্লাহ বলবে ঠিক আছে তাহলে ওই হুজুরকে ধরো, তাই তো নাকি? তাই বোঝেন নাই আপনি ভাই, ভালো করে মামলাটা বুঝে নেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনার এলাকার কোন একটা মূর্খ লোক, খুব কাশি হয়েছে, কাশতে কাশতে অবস্থা খারাপ, লোকজন বলছে তোর তো অবস্থা খারাপ, তুই তাড়াতাড়ি করে দিগলিয়ায় দেই মেডিকেল সেন্টার আছে, ওখানে যায় ডাক্তার দেখা। ডাক্তার দেখানোর পরে বলছে 3 দিনের জন্য ওষুধ দিচ্ছি, 2টা সিরাপ, একটা বড়ি, এইগুলা খাওয়ার পরে যদি না হয় খুলনা মেডিকেলে যাওয়া লাগবে। বলছে বাবা যেগুলো ওষুধ দিচ্ছে আমি কেমনে বুঝবো, আমি তো পড়ালেখা জানি না, নাম জানি না, 2 সিরাপ কখন কে খাবো? টেনশন করবেন না, ডিসপেন্সারিতে যাই বলবেন বুদ্ধি আছে। ডিসপেন্সারি আলা বোতলের গায়ের মধ্যে 1 টান 2 টান 3 টান দিছে, দিয়ে কোনা একটা কেটে দিছে, দিয়ে বলছে যেটার কোনা কাটা এটা খাবার পরে, আর যেটার কোনা কাটা না এটা খাবার আগে। 3 টান মানে 3 চামচ, 3 বার। বুঝছেন কই সহজ? বাড়িতে নিয়ে চলে আসছে ওষুধ, রাত্রেবেলা 2 চামচ খাইছে, 2টার থেকে খাওয়ার পরে জালনার উপর রেখে দিয়েছে, রেখে দিয়ে শুইছে। সকালবেলা আবার কাশি উঠছে, ওষুধ খাবে উনি, কিন্তু এর আগে উনার ছেলে বড়টা সকালবেলা একটু মাঠের মধ্যে বেগুন লাগাইছিল আর সিম লাগাইছিল, ওইটার মধ্যে একটু বিষ দিছে, মাঝে মাঝে পোকা ডিস্টার্ব করে, ওই ইন্ডিল স্প্রে করে যেই জায়গায় রাখছিল সিরাপ, ওই সিরাপের পাশেই রাখছে ইন্ডিলের বোতল। সকালবেলা উনার যখন সিরাপ খাওয়া লাগবে, তখন উনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চারা বলছে মা একটু না আমার ওষুধটা নিয়ে আয় তো। ছোট বাচ্চা কথা শুনতে লাফতে দৌড়াই গেছে, আব্বা ওষুধ খেতে চাইছে, যাওয়ার পরে টপ করে দেখছে রাত্রে ঢালছে, ও ঢালছে 2 চামচ। আব্বা তো কাশতে কাশতে অবস্থা খারাপ, ইন্ডিলের একটা গন্ধ আছে, বিষের গন্ধ আছে, কিন্তু কাশির ঠালায় ঢক করে মারার পরে বুঝছে 2 চামচ বিষ মেরে দিয়েছে। বুঝে থাকলে বলেন তো ভাই, 2 চামচ যদি ইন্ডিল ঢক করে ভিতরে মেরে দেয়, ওই লোক কি ভালো হবে না ক্ষতি হবে? কথা বলেন, ভালো হবে না ক্ষতি হবে? কিসের ক্ষতি হবে? আমরা সে অশিক্ষিত মানুষ, পড়ালেখা জানে না, ওষুধের নাম জানে না, মাসুম বাচ্চা এনে দিছে, নিয়ত সহি ছিল, নিয়ত সহি ছিল না, তারপরে কি ওষুধ ওই ইন্ডিলকে এইগুলা বুঝবে ভাই? বিষের কাজ বিষ করে ফেলবে। আমার আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম।
তুমি তোমার রবের সাথে কোন হুজুরের কথায় কার পরামর্শে কেমনে তুমি শিরিক করছিলে, আল্লাহর কাছে এগুলো ধর্তব্যের মধ্যে থাকবে না। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ তোমাকে এই পরীক্ষা দেন নয়, তুমি যদি নিজেই নিজেকে এই পরীক্ষায় ফেলো হাসরের দিনে তুমি আলো পাবে না। অতএব নিজের জীবন থেকে শিরিক মুক্ত ঈমান লাগবে। আর 2 নম্বর, কোন বাজে মানুষ, বাজে বন্ধু যাদের সাথে মিশলে আপনি খারাপ দিকে যান, এদের সাথে চলাফেরা করা যাবে না, ঠিক না? যদি করি কি হবে, তাহলে আলো হারান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো 1 নম্বর অপরাধ। এবার 2 নম্বর অপরাধ, আল্লাহ বলছেন তাদের 2 নম্বর অপরাধ ছিল তারাব্বাসতুম। ও ইমানদাররা একটু আলো দাও, আলো দিতে পারবো না, দুনিয়ায় যাও, দুনিয়ায় যাওয়া সম্ভব না, কিন্তু আলো চাই। আল্লাহ বলছেন ইমানদাররা এবার জানাবে তোমাদের 2 নম্বর অপরাধ ছিল তারাব্বাসতুম। তারাব্বাসতুম মানে দুনিয়ার বুকে তোমরা দীর্ঘ সূত্রিতা করতে। কি করতে? দীর্ঘ সূত্রিতা। দীর্ঘ সূত্রিতা মানে ডিলে, আল্লাহর দিকে আসার জন্য অপেক্ষা করানো। একজন লোক বলছে ভাই নামাজে চলো, আপনি বলছেন ইনশাল্লাহ আগামী কালকে থেকে ধরবো। এই পার্টির লোক আছে কিনা ভাই? হুজুর একটা ধরে নিয়ে গেছে হাত ধরে, চলো নামাজে চলো। খানিক দূর গেছে, যাওয়ার পরে বলছে হুজুর আজকে কি বার? হুজুর জিজ্ঞাসা করছে তোকে নিয়ে যাচ্ছে আসরের নামাজ পড়তে, তুই বার জিজ্ঞাসা করিস কেন? কয় হুজুর একটু বলেন না আজকে কি বার? কয় আজকে বুধবার। বই হুজুর আল্লাহর কিরা করে বলতেছি বৃহস্পতিবার জুম্মার দিন থেকে আমি নামাজ ধরে ফেলবো। কি রে তোর মঙ্গলবার গেল কোথায়, বুধবার গেল কোথায়, শুক্রবার পর্যন্ত তুই ঠেললি কেন? এইরকম ঠেলছে, এই ঠেলা ঠেলি চলতেই থাকে, জুম্মার পরে জুম্মা কিন্তু নামাজ পড়ে না। এইরকম আল্লাহর দিকে আসে না, অপেক্ষা করায়, এরকম বান্দা আছে কিনা? কথা বলেন আছে? আগামী রমজান থেকে ভালো হয়ে যাব। একবার যদি হজে যাই, হজের থেকে আসার পরে দেখেন আমি কেমন হুজুর হয়ে যাই। এর আগ পর্যন্ত দোকানে ফাঁকি মারে, অন্যায় উল্টাপাল্টা কাজ করে, কিন্তু আল্লাহকে ভূগোল বুঝ দেয় আমি আসবনি, আমি ধরবনি, আমি ভালো হবনি, এইরকম করে অপেক্ষা আর অপেক্ষা করে। এইটা হচ্ছে তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসতে অপেক্ষা করা। এই অপরাধে যদি কেউ অপরাধী হয়, হাসরের ময়দানে সে আলো হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভাই আপনার মুখের দাড়িটা রেখে দেন। ওই হুজুর এখনো ছোট মেয়ের বিয়ে দিতে পারি না। ছোট মেয়ের বিয়ের সাথে আপনার দাড়ি কিভাবে রিলেটেড হলো? আল্লাহ নবী বললেন আপনি দাড়ি ছাড়েন, আপনি গোপ ছোট করেন, আপনি দাড়ি রাখেন না। আল্লাহ নবী আপনাকে বললেন টাকনুর নিচ থেকে কাপড় উঠাও, মাস ফালামিনাল কাবাইনি দাড়ি ফিন্নার। আপনি অপেক্ষার পর অপেক্ষা করছেন যে তুলবনি, বাদ দিবনি, নতুন প্যান্ট বানালে ধরবনি, লোকজন কি বলবে, আনস্মার্ট লাগে, নানানভাবে এই ধরনের কথাবার্তা বলে বলে নিজেরা আল্লাহর দিকে আসতে দেরি করে। জবান থেকে বলেন আমাদের মধ্যে এরকম অপরাধ আছে কিনা ভাই? আছে কিনা? ঠেলে আর ঠেলে, ঠেলে আর ঠেলে। আল্লাহ বলছেন এটা বড় খারাপ অভ্যাস। ওয়া তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসতে তুমি যদি দেরি করো, হাসরের ময়দানে এইটা তোমার আলো হারানোর কারণ হতে পারে। আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য শুনলাম আর মানলাম, অপেক্ষা করানো কখনো উম্মতে মুহাম্মাদির অভ্যাস হতে পারে না, ঠিক না? ইহুদিদের অভ্যাস এইটা। ওরা বলছে সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর তারা বলল যে তোমাদের কথা শুনছি, কিন্তু এটা মানার মতো আমাদের হাতে সময় নেই, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো। এটা ওদের দোষ, ইহুদিদের দোষ। আর ইমানদারদের অভ্যাস সামি'না ওয়া আতা'না, শুনছি আর মানতে দেরি নাই, কিন্তু ইমানদার মানে না, নানান অজুহাত খোঁজে আর অজুহাত খোঁজে, কেন করতেছে না তাও জানে না, কিন্তু অপেক্ষার পর অপেক্ষা করায়। যারা অপেক্ষা করাবে আল্লাহর বিধানের দিকে আসতে, হাসরের দিনে তারা আলো হারাবে। তাহলে আমরা আমাদের যত গাফলতি আছে এইগুলাকে অপেক্ষা করবো না এগুলা বাদ দিব? মিথ্যা কথা ধরবো না ছাড়বো? গালাগালি কি মুখে থাকবে না বাদ দিবেন ভাই? গালি ছাড়া তো বাঙালি চলতেই পারে না। আমাদের মুখ গালির মুখ হয়ে গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। কোন মুসলমান তার মুসলমান ভাইকে গালি দিবে, এটা হচ্ছে একটা স্পষ্ট হারাম, এটা কখনো অভ্যাস হতে পারে না। আর এখন আমরা অভ্যাস এমন বানাইছি, আসার সময় একজন বলতেছে এই হারামজাদা এখনো ওয়াজে আসলি না, হুজুর তো চলে আইছে। বোঝেননি আপনি কি সাংঘাতিক দিনের দাওয়াত? হারামজাদা এখনো আসলি না, হুজুর চলে আইছে। মানে আমাদের অভ্যাস হয়ে গেছে গালি দেওয়া। নাতিকে গালি দেয় দাদা, হারামজাদা দোকানের থেকে যেটা পান নিয়ে আয়। ওরা জিজ্ঞাসা করবেন আপনার যে এই বাচ্চার বাপের ঠিক না, আপনি কেমনে বুঝবেন? বলে
এটা আমার নাতি ছেলে, বাপ এটা আপনি যে হারামজাদা বললেন, কে বলি শালার বেটা বললেন। তারপরেও যত আমরা বাহিরেও গালাগালি না করলেও স্ত্রীর সাথে যখন রাগারাগি হয়, ন্যূনতম ময়াকার গয়ে দীর্ঘই এইটুকু আমরা গালি উপহার দেই, ঠিক কিনা ভাই? এটা কি উচ্চারণ করে দিতে হবে ভাই? অতএব এই একটা আমাদের আলো হারাবার কারণ, এটা আমাদের এখান থেকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। এটা 2 নম্বর কারণ। 1 নম্বরটা কি বলেছি? 1 নম্বরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা দেন নাই, ওই পরীক্ষার মধ্যে নিজেকে রেখেছি। 2 নম্বরে তারা বাস্তব আমরা আল্লাহর দিকে আসতে দেরি করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইমানদারেরা, মুনাফিকদেরকে এবার বলবে তোমাদের 3 নম্বর দোষ কি ছিল, সবচেয়ে সাংঘাতিক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলতে শুরু করবে ওয়ারাতাবতুম গররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ইমানদাররা বলবে তোমাদের 3 নম্বর অপরাধ ছিল, ওই মুনাফিকের দল, তোমরা দুনিয়ার বুকে থাকা অবস্থায় আল্লাহর বিধিবিধানের উপরে সন্দেহ করেছিলে। ভালো করে আপনাদের বুঝে থাকলে উত্তর দেন, আমরা কি আল্লাহর কোনো বিধিবিধানে সন্দেহ করি ভাই? পিছন থেকে উত্তর দেন, আল্লাহর বিধিবিধানে সন্দেহ করি? জোরে করে বলতে হবে, আল্লাহর বিধিবিধানে সন্দেহ করি? ইচ্ছা করে জোরে করে বলাইছি, আল্লাহর বিধিবিধানে সন্দেহ করি না জোর গলায় বলে, কিন্তু একটু হিসাব মিলালে দেখবেন যে আমরা আল্লাহর বিধানে সন্দেহ করি কি করি না। খেয়াল করে দেখেন, আমাদের সমাজে বিবাহ শাদী হয় না ভাই? স্বাস্থ্য ভাইয়ের বিয়ে, নিজের বোনের বিয়ে, নিজের মেয়ের বিয়ে, আমাদের বিয়ে শাদী হয় না ভাই? ইসলামের বিয়ের বিধানকে 1 নম্বরে হচ্ছে ইজাব আর কবুল, 2 নম্বর ওয়াতুন নিসা সাদাকাতিন নিহালা, আপনার মেয়েদেরকে মোহরানা দিয়ে দিতে হবে, 3 নম্বরে আউলিম ওয়ালা বিশাতিন, ছেলের বাড়িতে একটা ওলিমার অনুষ্ঠান হবে। ইসলামের বিয়ে হচ্ছে সাক্ষী সবুত নিয়ে ইজাব আর কবুল, ইসলামের বিয়ে দেন মোহর, ইসলামের বিয়ে হচ্ছে ছেলের বাড়িতে ওলিমার অনুষ্ঠান। কিন্তু আপনি যদি আমাদের সমাজের বিয়ে দেখেন, তাহলে বিয়ের 2 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, তারপরে মেহেদি সন্ধ্যা, তারপরে গোসল সন্ধ্যা, এলাকার সবচেয়ে দামি দোকান থেকে ডেক নিয়ে আসবে, এরপরে নিয়ে আসার পরে 7 দিন আগের থেকে বিয়ের বাড়িতে ডিস্টি 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 আসেনি ভাই? তা আপনার বাড়িতে এইরকম গান বাজনা, অথচ ওই বাড়িতে হাজী সাহেব মসজিদে গেছে, হাজী সাহেবকে ধরছে একজন, এই বাবাজি আপনার বাড়িতে এত গান বাজে কেন? বলছে, বাবারে মানুষের বিয়ে জীবনে একবারই হয়, বাচ্চা কাচ্চা মানুষ একটু করুক, আসে না? তার মানে কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ যে আপনার জন্য ইজাব কবুল, আল্লাহ আপনার জন্য অলিমার অনুষ্ঠান, আল্লাহর দেওয়া বিধান যেটা দিয়েছিলেন, এইটাতে আপনার মন ভরে না। আপনার মন ভরানোর জন্য ইসলামের বাহিরেও কতগুলো বিধান লাগে, সেইটা আবার আপনি মেনে নেন, সেইটাকে আবার সাপোর্ট করেন। এর দ্বারা বোঝা যায় প্রকাশ্যে আল্লাহর বিধান মানি না, না বললেও আল্লাহর বিধানের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে পূর্ণ আস্থা নাই। ঠিক না? এরকম আমাদের সমাজে অ্যাভেলেবেল আছে, দেখবেন এত বড় দাড়িওয়ালা, কিন্তু সুদের কারবার এখনো ছাড়ে নাই। যদি বলেন সুদের কারবার ছাড়ো, বলে মডার্ন ওয়ার্ল্ড, এটা এই জায়গায় সুদ ছাড়া চলা যায় না, ব্যবসা করা যায় না, বলে না? এত বড় দাড়িওয়ালা দাদনের ব্যবসা করে, আপনাদের খুলনা এলাকায় আছে নাকি ভাই? এত বড় দাড়ি, আসরের নামাজ পড়ে বের হয়েছে, বের হওয়ার পরে একজনের 1000 টাকা দরকার, ও যায় ধরছে, চাচা একটা 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নেই, সর। চাচারে বড় বিপদে পড়ছি, বাচ্চাটাকে ডাক্তার দেখাবো, 1000, বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে, বাবা আজকে মঙ্গলবার, আজকে যদি টাকা দেন, আল্লাহ বাঁচায় রাখলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দিন 1000 দিলে 1250। ওই বলছে, বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? ঘরের চল। ঘরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়েছে, তো দিয়েছে। আসার পরে বলছে, লাগলে আরো বল, তোর শাশিও কিন্তু এই ব্যবসা করে, আরো 1000 দেওয়া যাবে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের ওয়াক্ত কিন্তু হয়ে গেল, আমি কিন্তু জামাত যায় ধরবো। আসরের নামাজের পরে দাদনে টাকা লাগায় মাগরিবের নামাজ ধরতে যায়, এরকম টাউট মার্কা মুনাফিক মুসলমান আছে কি নাই? বলে আল্লাহর বিধানে সন্দেহ করি না, কিন্তু আল্লাহর বিধানের তলে তলে আপনও ভাবে না, এইরকম মুসলমানও আছে কিনা?
নামাজের ইসলাম ভালো লাগে, রোজার ইসলাম ভালো লাগে, কিন্তু উনাকে যাই যদি বলেন আল্লাহর তো দণ্ডবিধি আছে, চোর যদি চুরি করে কি শাস্তি হবে, রাস্তায় যেই জায়গায় দেওয়ার কথা ছিল খোয়া ওই জায়গায় দিছে পাথর, পাথর দেওয়ার কথা ছিল দিছে খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর কেরোসিন, যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড ওই জায়গায় দিছে কি দিছে বাঁশ। বহু আগে শেষ, এখন কঞ্চি দেয়, কঞ্চি, সুপারির গাছ। এখন এই আসামি যদি ধরা পড়ে আল্লাহর আইনে বিচার আছে না নাই? আপনি যেই না বলবেন আল্লাহর আইনের কথা, সাইফুল্লাহ ভাই অন্তত মনে করছিলাম কোন দলের না, এখন দেখি এটারও ঠিক নাই। ঠিক না ভাই? আপনি কেমন আল্লাহর আইন পছন্দ করলেন, নামাজের ইসলাম মানেন, রোজার ইসলাম মানেন, কিন্তু আল্লাহর দণ্ডবিধির কথা বললে আপনার মন পছন্দ হয় না। আপনি উপরে উপরে যতই স্বীকার করেন আসলে আপনি ভিতরে ভিতরে মুনাফিক হয়ে আছে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারতাবতুম, তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করো নাকি? খবরদার খবরদার, ভালো করে নিজের ঈমান মজবুত রাখবেন। দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম থাক আর না থাক, যাই হোক নাই হোক, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধানের উপর কোনো বিধান হতে পারে না। এইটা স্বীকার করে যে মুসলমান, আর এইটা স্বীকার করে না যে হয় সে কাফের না হয় মুনাফিক। 3 নম্বর অপরাধ এইটা গেল। এবার 4 নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের 4 নম্বর কি অপরাধ ছিল? ওয়াগররাতকুমুল আমানিয়া হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন তাদের 4 নম্বর অপরাধ ছিল দুনিয়ার বুকে তারা মরিচিকার মধ্যে শয়তানের ধোঁকায় এমন ভাবে পড়েছিল আল্লাহ রাব্বুল আমিনকে ভুলে গেছে। আল্লাহকে কেবল বলেই নাই, ওরা আল্লাহর বিধিবিধানকে নিয়ে এরকম চিন্তা করতো যে এই জামানায় আল্লাহর বিধান মানা সম্ভব নাকি? আরে আগেকার জামানায় পর্দা পশিদা করা যাইতো, এখন আমি যে দামি একটা জামা কিনছি মহিলারা ওয়াজ শুনতেছে 3000 4000 টাকা আমার জামার দাম, এর উপর যদি আবার ওই একই খালি কালো বোরকা পরি তাহলে আবার হলো নাকি? এটা ওই সমাজে চলতো, এই সমাজে চলে না। এখনকার সমাজে লম্বা দাড়ি রেখে দিলে মানুষ বলে মোল্লা মুন্সি। আগেকার জামানায় চলতো, এখনকার সমাজে ক্লিন শেপটাই বেশি ভালো। আগেকার সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি ছিল, এখন সেইটার বাস্তবায়নযোগ্য নয়। নানান অজুহাত দিয়ে আল্লাহর আইনের মধ্যে সে প্রবলেম খোঁজে, কিন্তু আল্লাহ বলছেন ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। ওই ব্যক্তিদের অন্তরে শয়তান এমন ভাবে প্রতারণা ঢুকাইছে আল্লাহকে ভুলে গেছে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, ওই ব্যক্তির অন্তর আর চোখে, ঠিক কি না? একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব, ভালো করে মুখস্থ রাখবেন, সারা জীবন অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। ছোটবেলায় আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের এলাকায় ছিল বেলুনওয়ালা বাঁশিওয়ালা। আপনাদের কাছে ভাই বাঁশের মাথার মধ্যে পোয়াল লাগায়, লাগানোর মধ্যে ঘূর্ণি ফুটায় রাখে, বেলুন বাঁশি বিভিন্ন বেলুন এগুলো বিক্রি করে, আসে না ভাই? বেলুনওয়ালা কেমনে বেলুন বিক্রি করে? সারাদিন যদি ফো ফো করে বাঁশি দেয় তাহলে তো মুশকিল। ও বুদ্ধি করে একটা বেলুনের থেকে বাঁশি বের করে বাঁশিটা উল্টায় দিছে, উল্টায় ঢুকায় সামনে বেলুন লাগাইছে, এবার দিছে ফু ফু ফু, এত বড় বেলুন ফুলে গেছে। এখন হাতের মধ্যে নিচে উল্টা দিক করে ধরছে, ধরার পরে যদি এটা হাওয়া ছেড়ে দেয় তখন আর ফু দিয়ে বাজান লাগে না, অটোমেটিক বাজে ফো। দেখছি এখনকার বাচ্চারা দেখো নাই, আজ থেকে 10-15 বছর আগে ওই বেলুনওয়ালাদের কাছে একটা চশমা কিনতে পাওয়া যেত, কাগজের ফ্রেম, সামনে লাল কালার, হলুদ কালার, নীল কালার, পিছনে একটা গার্ডার এলাস্টিক দেওয়া। দেখছেন আপনারা? 2 টাকা দিয়ে একটা চশমা আমি কিনছি ঈদের দিন, কেনার পরে চোখে লাগাইছি লাল রঙের চশমা। যেই না গার্ডার টান দিছি, টান দিয়ে উপরে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, তাকায় দেখি আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল। খানিকক্ষণ পরে লাল দেখার পরে যখন আমার লালের মজা শেষ, এরপরে চশমা আবার একটা কিনছি, এবার হলুদ 2 টাকা দিয়া। এবার যখন হলুদ চশমা আবার লাগাইছি, আসমানের দিকে তাকায় আসমান হলুদ, আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, পোলাও হলুদ। দেখছেন আপনারা ভাই? জিজ্ঞাসা করবো, উত্তর দেন বুঝে থাকলে, আসলে কি আসমান লাল? ঘুমাই গেছেন ভাই আপনারা? আসমান কি লাল? আমার আব্বা কি হলুদ? আম্মা কি লাল?
আম্মা আম্মার রঙে আছে, আব্বা আব্বার রঙে আছে, আসলে আমার চোখের চশমা লাল অথবা হলুদ। যারা বলবে আল্লাহর বিধান বাস্তবায়নযোগ্য নয়, তাদের জন্য বলে দেওয়ার কথা, আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই। যারা আল্লাহর বিধানে সমস্যা খোঁজে, তাদের সমস্যা চোখ আর অন্তরে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া গররাকুম বিল্লাহিল গরুর, আল্লাহ থেকে তাদেরকে এমন গাফেল বানাইছে যে এই অপেক্ষা করতে করতে হাত্তা যা আমরুল্লাহ, মৃত্যু চলে আসছে, মুনাফিকের জিন্দেগি থেকে বেরোতে পারে নাই। এখন বলতেছ একটুখানি অপেক্ষা করো, উনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম সারামিয়া ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ার থেকে যে আলো নিয়ে আসো, দুনিয়ার থেকে আলো নেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে এই চার অপরাধ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই অপরাধ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা, আমি কয়টা পুরস্কার নিয়ে আসছি আপনাদের জন্য। আলোচনার পরে আমি এক্ষুনি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর যারা দিতে পারবেন আমরা তাদেরকে ইনশাআল্লাহ পুরস্কৃত করব ইনশাআল্লাহ। কারা এই পুরস্কারগুলো নিতে পারেন আমরা দেখবো ইনশাআল্লাহ। আজকের আলোচনাটা আবার সামারি করি। কোরআন শুনতে আসলে লাভ আছে, কমসে কম 4টা লাভ। কোরআন আমাদের জন্য প্রেসক্রিপশন, কোরআন আমাদের জন্য অন্তরের ডাক্তারি, কোরআন আমাদের জন্য আলো, কোরআন মুমিনদের জন্য রহমত। অতএব কোরআন শুনতে আসলে লাভ আছে। কিয়ামতের দিনে মুনাফিকদের আলো হারা হয়ে যাবে, ইমানদাররা আলোর বন্যায় ভেসে যাবে। 4টা অপরাধ তাদের। 1 নম্বর, নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছে, আল্লাহর দিকে আসতে দেরি করেছে। 3 নম্বরে, এই মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর বিধানে দুনিয়ায় সন্দেহ করেছিল। আর 4 নম্বর, নিজের গাফলতির কারণে আল্লাহকে শয়তান ভুলায় দিয়েছে তাদেরকে। শয়তানে ভোলা অবস্থাতে আল্লাহকে ভুলে পথ হারা হয়ে কবরে চলে গেছে। এই 4টার আলোকে আমাদের জিন্দেগি যদি আমরা আজকে সিদ্ধান্ত নেই পরিবর্তন করব, ইনশাআল্লাহ আজকের মাহফিলও কামিয়াব, আমাদের জীবনও কামিয়াব। এখন শপথ নিতে হবে, আমরা কি দাড়ি কাটার সিদ্ধান্ত নিয়ে যাব না রাখার? বলতে হবে, কাটার না রাখার? আমরা কি মিথ্যা কথা বলবো না ছাড়বো? গালিগালাজ মুখে থাকবে না বাদ দিব? বুঝে বলেন কিন্তু, গালিগালাজ বাদ দিব না রাখবো? টাকনুর নিচে কাপড় থাকবে না উঠবে? সত্যি তো? আজকে যাই কেটে ফেলে দিবেন, আর নয়। মুনাফিকের জিন্দেগি আমাদের জীবনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যে কোনো একজন ভাই দাঁড়ায় বলেন, আজকের আলোচনা থেকে আপনার জীবনে কোন 2টা জিনিস গ্রহণ করবেন আর 2টা জিনিস বাদ দিবেন। যে বলবেন তাকে একটা পুরস্কার দেব, সিদ্ধান্ত আপনার। এই যে ভাই সবার আগে হাত তুলছে, উনি দাঁড়ান। কি নাম? বলেন, জোরে বলেন। 1, 2 নম্বর, মাশাআল্লাহ। এই 2টা সিদ্ধান্ত নিয়েছেন, 2টা বাজে অভ্যাস ছেড়ে দিবেন। কি কি বলেন? আপনার জীবনে কি আছে এরকম সিদ্ধান্ত বলেন? মাশাআল্লাহ, ওয়াদা খেলাপ উনি আর করবে না, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা বলেন, সময় দাম দিবে। মাশাআল্লাহ, কঠিন পয়েন্ট এইটা, সময়ের দাম দিবে। আল্লাহ কবুল করুক। সামনে আসেন আপনি, আপনার নাম কি? আসেন, আপনাকে একটা বই দিচ্ছি আমি, কোরআন এবং সুন্নাহর আলোকে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা এবং দোয়া। আমাদের ঘরে ঘরে এখন নানান ধরনের ঝুট ঝামেলা। দৌড় দিবেন কোবরাজের কাছে, দিবে তাবিজ, মধ্যে কি লিখে দিবে আপনি জানেন না। আল্লাহ রসুল মোহাম্মদ, শয়তান, হামান, কামান, ফেরাউন দিয়ে তাবিজ দিয়েছে, ইমান চলে গেছে আপনার। অথচ ইসলামের রুকিয়া আছে, কোরআন সুন্নাহ সম্পন্ন দোয়া, বাচ্চাদের গাবনদের দোয়া, ঝাড়ফুঁকের দোয়া, পেট ব্যথার দোয়া, মাথা ব্যথার দোয়া, কোরআনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখাই গেছেন। এরকম একটা বই, ঝাড়ফুঁকের চিকিৎসা এবং দোয়া, এই বইটা আপনাকে হাদিয়া দেওয়া হলে কি করেন আপনি? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। যান, এবার পেছন থেকে একজনকে হাত তুলতে হবে। আজকের আলোচনায় মুনাফিকদের 4টা অপরাধ, যে অপরাধের কারণে তারা আলো হারাবে বলছে, এই 4টা অপরাধ কে বলতে পারবেন? ওই পিছনে একজন হাত তুলছে আমার ভাই, বলবো হাত তুলছে, আপনি বলেন 4টা অপরাধ কি কি? তাড়াতাড়ি বলেন, আমাদের হাতে একদম সময় নাই, আমরা একদম শেষ করে ফেলবো এক্ষুনি। বসেন, একটু 5 মিনিট বসতে হবে প্রিয় ভাইয়েরা। প্রস্তাব নিয়েছে আপনি 5 মিনিট, অনুরোধ চাইছে আপনাদের কাছে, 5 মিনিটস অনলি। বলেন 1 নম্বর কি? হ্যাঁ না, 4টা অপরাধ। প্রথম অপরাধ কি? না, আপনি বুঝেন নাই। মুনাফিকরা আলো হারাবে, এই আলো হারানোর 4টা কারণ তাদেরকে বলা হয়েছে। 1 নম্বরটা কি বলেন?
আপনাদের এখান থেকে বলতে পারবেন, বলেন। এই যে ভাই বলতে পারবে, বলেন। 1 নম্বর কি? গুড, থ্যাংক ইউ। 2 নম্বর? গুড। 3 নম্বর? জি। 4 নম্বর? ওগররাতকুমুল আমানিউ হাত্তা জা আমরুল্লাহ। জি, মাশাআল্লাহ। আসেন আসেন, এই যে আলেম মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। বলেন মারহাবা, বলেন। এটা রিভিউ দিচ্ছি আপনাদের, এই আলোচনা যেন বাসায় যায়। আল্লাহর দিকে নামাজ ধরবনি, পড়বনি, কত অজুহাত, কত এশার নামাজ না পড়ে আসছে, আল্লাহ চাই তো ফজর না পড়ে শুয়ে পড়বে। এরকম লোক আছে না এই জায়গায়? ওই পক্ষপাত। আজকের থেকে নতুন জীবন, নতুন সিদ্ধান্ত ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। আর একটা পুরস্কার দেব ছোটদের মধ্যে থেকে একজনকে, যে একজন বলতে পারবে যে কোরআন আমাদের জন্য যে 4টা উপকার দিবে। আমি বলেছি কি কি, কে বলতে পারবে? যে কোনো একজন, চট করে একজন বলেন। ওই যে দাঁড়ান ভাই, সামনে চলে আসেন, কি বলেন? হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। গুড। আলো। মাউইজাতুন ওয়া শিফা, অন্তরের ডাক্তারি, আলো, মুমিনের জন্য হেদায়েত। আল্লাহ কবুল করুক। আসেন এদিকে, আসেন, নিয়ে যান আপনি, মাশাআল্লাহ। আর এই বইটা আমার গাড়িতে আছে আলহামদুলিল্লাহ। 100 টাকা দাম আপনাদের জন্য। এইটা আপনাদের জন্য জাদু টোনা, ঝাড় ফুঁক, জিনকে বিভিন্নভাবে যে আমাদের কষ্ট দেয়, আমাদের মা বোনদের অনেকের রোগ বালাই ভালোই হচ্ছে না, বাচ্চাটার সর্দি ছাড়তেছে না, আপনি জানেন না যে তার প্রতি অনেক খারাপ প্রভাব আছে। গা বন্ধ করবেন কেমন করে, ব্যবসার বরকতের জন্য কি করবেন, এই বইটা আছে। অল্প কয়েকটা 20-30টা বই আপনারা গাড়ির থেকে নিয়ে যেতে পারবেন 100 টাকা মূল্যে ইনশাআল্লাহ। আর মাশাআল্লাহ, আপনারা আজকে আয়োজনে আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে খায়ের বরকত দেন। সকলে সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার।